বাবু এই গ্রামারের সেটটা ছিল তো, তাহলে শুরু করো। দেখো তো কোয়েশ্চেন নাম্বার 1টা দেখ, উইল ইউ গিভ মি 8 আনাস। ভয়েস দেখ, উইল গিভ হচ্ছে গিয়ে সিম্পল ফিউচার, ঠিক আছে। ইউ হচ্ছে গিয়ে সাবজেক্ট, মি হচ্ছে গিয়ে অবজেক্ট, তাই তো। তাহলে মিটা যদি অবজেক্ট হয় তাহলে মিটাকে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট লিখলে কি হবে বাবা? আই হবে। বাবু আই এর সঙ্গে কি হয়? শ্যাল না উইল হয়? ভেরি গুড, শ্যাল। দেখ এখানে কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে কি হবে? শ্যাল লিখতে হবে। তাহলে শ্যালাই, এবার শ্যাল উইলের পর কি হয়? একটা বি আসে, প্যাসিভ করলে একটা বি আসে। তাহলে শ্যালাই বি গিভেন বাই ইউ 8 আনার্স। কোয়েশ্চেন মার্ক। কারণ কোনটা বুঝতে অসুবিধা হয়েছে? তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ বলে, তাতে কোনো অসুবিধা নেই, একই মানে। মানে যে 8 আনার্স বাই ইউ বা বাই ইউ 8 আনার্স একই মানে, ঠিক আছে। বুঝতে পেরেছি? পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 2 দেখ। দেখ, স্বামী সেই দে told how they suddenly come to মহাদেব। বাবু দেখ, স্বামী সেই, মন দিয়ে দেখবে, রিপোর্টিং স্পিচের ভার দেখো পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচের ভার্ব দেখো পাস্ট টেন্সে আছে। তাহলে কি হবে? পাস্ট পারফেক্টে চেঞ্জ করতে হবে। তাহলে দা স্বামী said that they had told how they had suddenly come to মহাদেব। ঠিক আছে, তোমার নাম কি? বুঝতে পেরেছো? পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 3, দ্য অ্যাস্ট্রোলজার সেই, দেখ ন্যারেশন করতে বলেছে। ইউ ওয়্যার লেফট ডেড। বউ দেখ এখানে ওয়্যার আছে আর এখানে সেইড আছে। রিপোর্টিং স্পিচের ভার্বে দেখ পাস্ট আছে, আর রিপোর্টেড স্পিচের ভার্বেও দেখ পাস্ট আছে, তাই না? ইউ ওয়্যার লেফট ডেড, তাহলে অবভিয়াসলি কি আছে? প্যাসিভ করা আছে। তাহলে দুটো পাস্ট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। তাহলে কি হবে? পাস্ট পারফেক্টের প্যাসিভ করলে কি হবে? ইউ হ্যাড বিন লেফট ডেড। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার said that he had been left dead. ও হি এর পাশে না ব্র্যাকেটে একটুখানি লেখো দ্য স্ট্রেঞ্জার, কারণ আমরা টেক্সটটা পড়েছি, আমরা জানি লেখা হচ্ছে কি দ্য স্ট্রেঞ্জার। পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 4 দেখ, স্বামী সেই ওরশিপ দ্য টেরিবল। তাহলে দেখ, এই ওরশিপ দ্য টেরিবল এর পর দেখ একটা এক্সক্লামেটরি সাইন আছে। এই তুমি বলো, দেব সামন্ত বলো, আনসার লিখেছো? বলো কি লিখে। তা এই এক্সক্লামেটরি সাইনটা দেওয়ার পরেও সেইড হবে? এক্সক্লেম কি হবে? এই শুধু এক্সক্লেম,
worship the terrible কে আর বলো, তুই বল, প্রসূন বল। অবাক হয়ে বলেনি, তুই কি লিখেছিস? আমাদের সঙ্গে দেখ, worship the terrible, ঠিক আছে, লেখ হচ্ছে গিয়ে exclaimed with wonder, লেখ, লেখ the Swami like exclaimed with wonder that he worshipped the terrible. হ্যাঁ বলো, বুঝতে পারছি, মানে যেটা ধরো একটুখানি অবাক হয়ে বলছে, মানে কিরকম বলো তো, এই কবিতা, এই পোয়েমটা, এই টেক্সটটা তোমার পড়া হয়নি বলে তুমি সেন্সটা বুঝতে পারছো না। মানে ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হওয়া, কোনো কিছু ধরো তোমাকে হতবাক করে দিচ্ছে, তখন আমাদের ওয়ান্ডার ইউজ করতে হয়, ঠিক আছে। এবার দেখো, ওখানে বলে যে ওরশিপ দ্য টেরিবল, টেরিবল মানে হচ্ছে গিয়ে শক্তির পুজো করা। তিনি যেন একটু অবাক হয়ে বললেন যে আমি শক্তির পুজো করি, ঠিক আছে। মানে এখানে আনন্দের বিষয় আছে, মানে অ্যাটলিস্ট টেক্সটে তো সেটা বলাই হয়, ঠিক আছে। ওই স্বামী অ্যান্ড দা মাদার ওরশিপ ওই টেক্সটাতে বলা আছে, মানে বিষয়টা হচ্ছে গিয়ে স্বামীজি বলছেন, তোমাদের টেক্সটে আমি পড়াবো, আজকে আমরা বেঙ্গল সেরারটা পড়বো, এমনি তারপরে পড়াবো। তো স্বামীজি যেন বলছেন যে এই যে মাতৃশক্তি পুজো করার জন্যে আমাদের চেতনাটা কেমন হওয়া উচিত। যেমন ধরো, এই তোমার পরীক্ষার আগের দিন তুমি যেমন ঠাকুরকে সারাদিন ডাকছিলে, তুমি বলছিলে ভগবান আমায় ভালো নম্বরে পাশ করিয়ে দাও, তাহলে আমি তোমাকে ফুল মালা মিষ্টি দিয়ে পুজো দেবো। এবার বিষয়টা হচ্ছে কি, দেখো স্বামীজি বলছেন এই যে মানে 100 টাকার মিষ্টি আর দরদাম করে আনা 40 টাকার মালা, এই দিয়ে তুমি ভগবানকে সন্তুষ্ট করতে পারবে না, ঠিক আছে। ডোন্ট টেক ইট পার্সোনালি, বাট ব্যাপারটা হচ্ছে গিয়ে তুমি ধরো বললে ভগবান আমি তোমার মন্দিরে গিয়ে পুজো দেব, আর তুমি গিয়ে কি করেছো, 100 টাকার ফুলমালা মিষ্টি দিয়ে গেছো, এত সস্তায় তুমি ভগবানকে মানে কি বললো, মানে ভোলাতে পারবো না, ঠিক আছে। তার জন্য তোমায় কি করতে হবে, তোমাকে খুব শক্তিশালী হতে হবে। স্বামীজি কি বলছেন যে ভগবান তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে, ঠিক আছে। মানে যখন তুমি শক্তির পুজো করবে, তখন কিন্তু শক্তি তোমার থেকে অনেক কিছু চাইবে, মানে তুমি শক্তি বা ভগবানের থেকে কিছু চাওয়ার জায়গায় তুমি থাকবে না। মানে এই যে যখন তুমি শক্তির পুজো করবে, শক্তি তোমার থেকে অনেক কিছু চাই, এবার এই শক্তি চাইবে মানে কি, যে তুমি যদি ভগবানের কাছে বোধ বুদ্ধি বিদ্যা সব চাও, তাহলে কিন্তু অদৃষ্ট তোমার থেকে অনেক কিছু চেয়ে নেবে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা যখন পড়াবো তখন অবভিয়াসলি ডিসকাস করব, বাট চ্যাপ্টারটা খুব ভালো চ্যাপ্টার। যাই হোক, question number 5 দেখ, the vendor of fried groundnut gave his ware a fancy name each day. বাবু দেখ, এই his wear a fancy name each day, এই এইটা হচ্ছে গিয়ে সরি, his wear a fancy name each day, vendor of the fried groundnut হচ্ছে সাবজেক্ট, gave হচ্ছে গিয়ে ভার্ব, আর his wear হচ্ছে গিয়ে অবজেক্ট, ঠিক আছে। এই পোর্শনটা হচ্ছে অবজেক্ট, তো এইটাকে আমরা কি করবো বলতো, সাবজেক্ট করবো। লেখ his wear, his wear was given, his wear was given a fancy name each day,
a fancy name each day by a vendor of fried groundnuts. এসো বলো বলো, আবার বলো, আবার একবার বলো। হ্যাঁ হয়েছে। হিজ ওয়্যার কথাটা একটু লিখতে হবে, কোথাও একটা লিখতে হবে, আগে বা পরে কোথাও একটা লিখতে হবে। না, কিছু তো একটা লিখতে হবে, মানে ওই যে ওয়্যারটা তো বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, পরেরটা দেখ। কোয়েশ্চেন নাম্বার 6 দেখ, আই রোট ইট, আই পাবলিশড ইট অ্যাবাউট দিস টাইম। ভালো করে দেখ, আই রোট ইট, আই পাবলিশড ইট অ্যাবাউট দিস টাইম। দেখ পার্টিসিপেল করতে বলেছে, তাহলে রোট ইট, আতর মেখে এসছে কে? আতর মেখে তো ভালো, আমাদের ভালো লাগছে না। যাই হোক, দেখো বাবু, এই যে রোট আছে, রোটের প্রেজেন্ট টেন্স কি বাবা? ভেরি গুড। লেখ হচ্ছে গিয়ে আফটার রাইটিং ইট, কমা, আই পাবলিশড, it about this time. লেখ হচ্ছে কি আফটার রাইটিং ইট আই পাবলিশড ইট অ্যাবাউট দিস টাইম, ফুল স্টপ। লিখেছিস? পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 7 দেখ, at Pahalgam the camp halted for a day to keep Ekadashi, said the narrator. দেখ রিপোর্টিং স্পিচে এখানে কি রয়েছে? পাস্ট টেন্স রয়েছে, আর দেখ এই হল্টেড এখানে পাস্ট টেন্স রয়েছে, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট চেঞ্জ করতে হবে। The narrator said that at Pahalgam the camp had halted for a day to keep Ekadashi. ঠিক আছে, পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 8 দেখ, never did sun more beautifully steep in his first splendor. বাবু দেখ, ইউজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ বিউটিফুল। বাবু দেখ, এই যে বিউটিফুলিটা আছে, এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ করা আছে। এই যে এইটার, এই বিউটিফুলি যেটা রয়েছে, এইটার অ্যাডজেক্টিভ ফর্ম কি বলতো? বিউটিফুল। তাহলে লেখ হচ্ছে গিয়ে নেভার ডিড সান, নেভার ডিড সান স্টিপ in more beautiful in his first splendor. বাবু এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখবি, আপ অন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে নেও।
পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 9 দেখ, এক্সপ্রেস ইট ইন ইওর ওন ওয়ে। দেখ হচ্ছে গিয়ে এক্সপ্রেস ইট, দেখ এই সেন্টেন্সটা কি বলতে, ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সপ্রেস হচ্ছে ভার্ব, আর ইট হচ্ছে গিয়ে অবজেক্ট, ইন ইওর ওন ওয়ে হচ্ছে আদার ওয়ার্ড, তাই তো? তাহলে দেখ ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে জয়েন হবে বাবা? লেট দিয়ে। তাহলে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম হচ্ছে গিয়ে রুলসটা। তাহলে লেখো, let it be expressed in your own way. Like let it be expressed in your own way. ঠিক আছে, পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 10 দেখ, I have always found that there were two elements in his consciousness. তাহলে দেখ ইন হিজ কনসিয়াসনেস, তাহলে অবভিয়াসলি দ্যাট দিয়ে জয়েন করেছে। দেখো বলেছে আইডেন্টিফাই দ্য ক্লজ, তাহলে কোন ক্লজ বাবা? নাউন ক্লজ, একদম সহজ ছিল। তাহলে আনসার হচ্ছে নাউন ক্লজ। এবার দেখবে এইটা কিরকম থাকবে বলতো এক্সামে, সেটা যে অপশন দেওয়া থাকবে, তোমাকে শুধু অপশনটা মার্ক করতে হবে, ঠিক আছে? আমি যখন তোমাদের এক্সাম নেব, ওএমআর শিটে এক্সাম নেব, ওখানে শুধু ওএমআর শিটটাকে একটুখানি গোল করে দিতে হবে, আর কোনো কাজ নেই বিশেষ। নেক্সট দেখ, কোয়েশ্চেন নাম্বার 11 দেখ, ইউ লুক সো কেয়ার ওন। বাবু কেয়ার ওন মানে কি রে? ভেরি গুড, চিন্তিত। বল, দেখ মেক ইট নেগেটিভ, সেন্টেন্সটা না বাচকে লিখতে বলেছে। ইউ লুক সো কেয়ার ওন, বাবু দেখ সেন্টেন্সটা না বাচকে লিখতে বলেছে, কিন্তু সেন্টেন্সের মিনিং চেঞ্জ করা যাবে না কিন্তু, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি কি লিখতে হবে বলো? বল, কে পারবে? বলো। এরম লেখো না, লেখো হচ্ছে কি হি, দেখো হচ্ছে কি লুক আছে আর ইউ আছে, তাই না? তাহলে হি নয় ইউ লেখো, সাবজেক্ট ইউ আছে যখন, তাহলে ইউ লিখতে হবে। লেখো ইউ ডু নট লুক এনিথিং বাট কেয়ার ওন। লেখো ইউ, এই সরি, লেখো ইউ ডু নট লুক এনিথিং বাট কেয়ার ওন। বাবু কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, স্টার্ট দিয়ে রাখ। আচ্ছা বাবু, নেক্সট দেখ, কোয়েশ্চেন নাম্বার 12 দেখ, he said dreamily, I can well imagine how this cave was first discovered. বাবু মন দিয়ে সেন্টেন্সটা দেখ, এই শুভজ্যোতি তুমি মন দিয়ে দেখবে। দেখো আই সেই ড্রিমলি, দেখো রিপোর্টিং স্পিচের ভার্ব এখানে সেইড লেখা আছে, মানে পাস্ট টেন্স লেখা আছে, কিন্তু রিপোর্টেড স্পিচের ভার্বে দেখো এখানে ক্যান লেখা আছে, মানে কি বলতো প্রেজেন্ট টেন্স লেখা আছে। তাহলে আমরা বুঝতে পারছি ক্যানটাকে চেঞ্জ করে কি করতে হবে, কুড লিখতে হবে। হলো, এবার দেখ হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড। তাহলে দেখ এই যে ওয়াজ ডিসকভার্ড লেখা আছে, এটা কিসে লেখা আছে বাবা? ভেরি গুড, মানে কি সিম্পল পাস্টের প্যাসিভে করা আছে, তাই তো? তাহলে এটা চেঞ্জ হলে কি হবে? পাস্ট পারফেক্টের প্যাসিভ হবে, মানে হ্যাড বিন ডিসকভার্ড হবে, তাই তো? চলো লিখে ফেলি। তাহলে লেখা হচ্ছে গিয়ে হি সেইড ড্রিমলি that he could well imagine how that cave, দিসটা দ্যাটে চেঞ্জ হবে, how
that cave had been first discovered. ঠিক আছে বাবু, দেখো প্রত্যেকটা গ্রামার আমি যেরকম ভাবে করাচ্ছি বুঝে বুঝে অতি অবশ্যই মন দিয়ে পড়বে, বাড়িতে প্র্যাকটিস করবে, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। আর স্ক্রিন দেখে কেউ ভুলভাল লিখবে না, কারোর যেন স্পেলিং মিস্টেক না হয়, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। নেক্সট দেখ, পরেরটা কত নম্বর রে বাবা? 13 দেখ। দেখ, স্বামী ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, হি ওয়াজ অনলি 8 years old দেন। মানে কি, স্বামীজি যখন মাত্র 8 বছর বয়স্ক ছিলেন। বউ তুই একটু এগিয়ে বস, দেখা যাচ্ছে, হ্যাঁ একটু এগিয়ে বস, বা একটু সাইডে, হ্যাঁ। লেখ হচ্ছে গিয়ে, দেখ, তুই স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? লেখ হচ্ছে গিয়ে, স্বামী ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, হি ওয়াজ অনলি 8 years old দেন। দেখ ভালো করে বোঝ, অ্যাডভার্বিয়াল ক্লজ লিখতে বলেছে বাবু। অ্যাডভার্বিয়াল ক্লজ ক রকমের? অ্যাডভার্ব অফ টাইম মানে হচ্ছে গিয়ে হোয়েন, হোয়েন এন্ডস, বা হচ্ছে গিয়ে হোয়েন এভার, এগুলো দিয়ে কি হয়? অ্যাডভার্ব অফ টাইম যুক্ত হয়। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, যেমন হচ্ছে হোয়ার এন্ডস বা হোয়ার বা হোয়ার আফটার, এগুলো দিয়ে কি হয়? অ্যাডভার্ব অফ প্লেস যুক্ত হয়। তারপর হচ্ছে গিয়ে ধর অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ রিজন, তাই তো? ঠিক সেরকমই দেখ, when স্বামী ওয়াজ অনলি 8 years old, যখন স্বামীজি মাত্র 8 বছর বয়স ছিল, তখন তিনি কি করতে পারতেন? সমাধিতে যেতে পারতেন। মানে এটা হচ্ছে কি, তার একটা পারলৌকিক ক্ষমতা, তাই তো? তাহলে এই যে হিটা রয়েছে, এই প্রোনাউনটাকে আমরা স্বামী দিয়ে লিখবো। তাহলে লিখবো হচ্ছে, দেখ, স্বামী ওয়াজ অনলি 8 years old when হি ডেভেলপ দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি। তাহলে দেখ, হোয়েন দিয়ে আমরা কি করলাম? অ্যাডভার্ব অফ টাইম দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজটাকে জয়েন করলাম, একদম সহজ ছিল। লেখ, স্বামী was only 8 years old when he developed the power of entering সমাধি। তো তুই লিখেছিস তো, লিখছিস তো? পরেরটা দেখ, কোয়েশ্চেন নাম্বার 14 দেখ। As soon as the astrologer came there, he left the place. বাবু দেখ, as soon as দিয়ে সেন্টেন্স লেখা আছে, মেক ইট নেগেটিভ, তাহলে কি দিয়ে করা যায়? ভেরি গুড, নো সুনার আমরা ছোটবেলায় শিখেছি। তাহলে নো সুনার had the astrologer, এবার দেখো, হ্যাড আছে, ভার্বের থার্ড ফর্ম হবে, তাহলে কি হবে? কাম, কেম, কাম হবে। তাহলে লেখো, নো সুনার হ্যাড দ্য অ্যাস্ট্রোলজার কাম দেয়ার দেন হি লেফট দ্য প্লেস। বাবু 14 পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি। কোয়েশ্চেন নাম্বার 15 দেখ। দ্য অ্যাস্ট্রোলজার said to the stranger, লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমরো। বাবু এই সেন্টেন্সটা একটু মন দিয়ে দেখবি, হ্যাঁ? কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখ, অ্যাস্ট্রোলজার said to the stranger, লিভ মি টুডে। বাবু দেখ হচ্ছে গিয়ে, এই লিভ মি টুডে এটা কোন সেন্টেন্স?
শুধু এইটুকু যদি আমরা বলি লিভ মি টুডে, এই লিভ মিটা কোন সেন্টেন্স বাবা? হ্যাঁ হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো। আবার দেখ আই উইল স্পিক টু ইউ টুমরো, এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ নর্মাল স্টেটমেন্ট। এবার এই দুটো কিন্তু আলাদা আলাদা অ্যাড্রেস করে লিখতে হবে, ঠিক আছে? মানে কি, দেখ আগে লিখবি না, একটু দেখে নে। দ্য অ্যাস্ট্রোলজার, দেখ দ্য অ্যাস্ট্রোলজার, এই সরি, দেখ এই যে ফার্স্টেরটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই আমরা কি লিখবো, ও কি করছে, লিভ মি টুডে, আমাকে আজকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি তোমার সঙ্গে কালকে কথা বলবো। তাহলে সেন্টেন্সটা কি সেন্টেন্স হবে বাবা? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে রিকোয়েস্টেড হবে, তাহলে কি লিখবো, দ্য অ্যাস্ট্রোলজার রিকোয়েস্টেড, দ্য অ্যাস্ট্রোলজার requested the stranger to leave him that day and also told, ও টোল্ড কেন হলো, দেখ এখানে সেইড টু লেখা আছে, এটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো। তাহলে সেইড টু থাকলে কি হবে, টোল্ড হবে। এবার দেখ ওই টোল্ডটা এইখানে লিখেছি, ঠিক আছে, কেন অ্যাসার্টিভ সেন্টেন্সটা জয়েন করব, অ্যান্ড টোল্ড। এবার দেখ টোল্ড এর পর কি হবে, দ্যাট হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স জয়েন করতে গেলে টোল্ড দ্যাট and also told that he would speak to him, ব্র্যাকেটে স্ট্রেঞ্জার লিখে দেবে, to him the next day। ঠিক আছে বাবু, দেখ যখন গ্রামার প্র্যাকটিস করবি দুটো তিনটে জিনিস একটু মাথায় রাখবি, ঠিক আছে? এক হচ্ছে গিয়ে তুই 11-এ যে 9-10-এ শেখা গ্রামার গুলো রয়েছে, তোর দেখবি কি একটা দুটো জিনিস হতে পারে যে ধর কনফিউশন আসছে, এই কনফিউশনটা কাটানোর জন্য কি করবি, বাড়িতে অতি অবশ্যই প্র্যাকটিস করবি। ফার্স্ট অফ অল এইটা মেক শিওর করবি, দেখ তুই যথেষ্ট বড় হয়েছিস এবং আমি তোকে সেই ফেসিলিটিটা দিই, যেটা কি তুই স্ক্রিন দেখে লিখবি, মানে কি যেন একটা বানানো ভুল না হয়। এটা যে প্রথম জিনিস। সেকেন্ড জিনিস কোনটা, ধর আমি প্রত্যেকটা গ্রামার ওয়েল এক্সপ্লেন করে বোঝাচ্ছি, এবার তোর কাজ হবে কি বলতো, যেগুলো তুই বুঝতে পারছিস সেটা বাড়িতে গিয়ে প্র্যাকটিস করো অতি অবশ্যই। এবার কিরকম হচ্ছে, তুই যখন বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবি তখন ইট মাইট পসিবল, ধর এই যে ধর আমরা 15টা করলাম, 15টা 15 রকমের জিনিস ছিল, তাহলে ডু অ্যাজ ডাইরেক্টেড এর মধ্যে ধর হতে পারে যে 2-3টে বা 2-5টা হয়তো তোর মনে নেই যে স্যার এক্সপ্লানেশনটা কি দিয়েছে, তোর যখন খেয়াল নেই ইট মিনস যে তোর ওখানে একটা ল্যাক রয়েছে, তুই বুঝতে পারছিস না। এবার তুই কি করবি বলতো, দেখ আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ক্লাস কি করি, রেকর্ড করে রাখি, অ্যাপে যা ভিডিওটা দেখ, ঠিক আছে? এরপরেও তুই যদি বুঝতে না পারিস তাহলে দেখ তুই আমাকে এসে জিজ্ঞাসা কর, ওই যে পার্টিকুলার ইট মাইট পসিবল যে ধর হচ্ছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন বা জয়নিং বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হোয়াট এভার, ওই পোর্শনে যদি তোর প্রবলেম থাকে তাহলে তুই আমাকে একটু জানাস, আমি ওই পোর্শনের যে সমস্ত ভিডিওস আছে, হয়তো অ্যাপে তোর পোর্শনটাই নেই, মানে তোর ক্লাস 11 বা 12 এর পোর্শনে হয়তো নেই, কিন্তু ছোটদের যে জায়গায় আছে আমি তোকে পার্সোনালি সেই ভিডিওটা পাঠিয়ে দেবো। এতে কি হবে, তোর পুরোনো যে ব্যাকলগ গুলো রয়েছে, মানে হয়তো তুই 9-10 এ বিষয়টা পড়েছিস, হয়তো ওই জায়গাটায় একটুখানি কোনো সমস্যা রয়ে গেছে। আমি পার্টিকুলারলি যারা বলছি, যারা ধরো 11-এ নতুন পড়তে এসছো আমি তাদের কথা বলছি, যে ধরো ওই জায়গায় ধরো তোমার একটা সমস্যা রয়েছে, তো তুমি নিজ দায়িত্বে ওই প্রবলেমটাকে সলভ করবে, ঠিক আছে? অবভিয়াসলি দেখো আমার থেকে তুমি অ্যাসিস্ট্যান্স পাবে, কিন্তু তখনই তোমার এই অ্যাসিস্ট্যান্সটা কাজে আসবে যখন তোমার নিজের শেখার ইচ্ছা থাকবে, ঠিক আছে? তো নিজ দায়িত্বে একটু যদি পরিশ্রম করে পড়ো তাহলে দেখবে যে তোমার এই সমস্যাটা মিটে গেছে, এবং একবার যদি এই গ্রামারটা তুমি শিখে যাও তোমার কিন্তু সারা জীবন এটা কাজে লাগবে। এটা একটু মাথায় রেখে বুঝে তারপর পড়ো, ঠিক আছে বাবু? এই পর্যন্ত আশা করি বুঝতে কারোর কোনোটা সমস্যা হয়নি, ঠিক আছে?